বহিরাগত শ্রমিকদের কাজ থেকে বের করে দেওয়ার নির্দেশ সহ একাধিক দাবিতে বেসরকারি কারখানায় বিধায়ক লক্ষণ ঘরুই মঙ্গলবার সকালে সাগরভাঙ্গা শিল্প তালুক বেসরকারি কারখানা গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড এসএনএমবি প্রাইভেট লিমিটেড কারখানায় কর্তৃপক্ষের সাথে দেখা করেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘরুই। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে করে নিয়ে এসে কারখানা কর্তৃপক্ষের সাথে দেখা করেন। কারখানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই জানান, ভোটের বেশ কয়েকদিন আগে বহিরাগত শ্রমিকদের কারখানায় নিয়োগ করা হয়েছে। অবিলম্বে তাদের তালিকা তৈরি করে তাদের বহিষ্কার করতে বলা হয়েছে এবং স্থানীয়দের সেই জায়গায় নিয়োগ করা হবে। এর পাশাপাশি যে সমস্ত শ্রমিক নেতারা শ্রমিকদের শোষণ করছে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, সারা বাংলাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। যে নেতারা এই ধরনের কাজ করেছিলেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। হওয়ার কিছু নেই, বাংলার সরকার পরিবর্তন হয়েছে, জনগণের আশীর্বাদ নিয়ে, শ্রমিকদের আশীর্বাদ নিয়ে পড়ে আমরা আজকে কার্ডসিভিটি করতে এসেছিলাম গ্রাফাইট এবং এসআরএমবি দুটি কারখানাতে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচনের আগে গ্রাফাইট থেকে শুরু করে সারা দুর্গাপুরে যেভাবে ইলেকশন ভোট জেতার জন্য ঠিক 1 মাস আগে, কেউ 20 দিন আগে, কেউ 25 দিন আগে পুরো এলাকা যেখানে ডিস্টার্ব ছিল ভোটকে জেতার জন্য মানুষকে ঢুকিয়ে দিয়েছে কাজের জন্য। অথচ 5 বছর আমি এমএলএ আছি, এই এলাকার একজন বিজেপি কর্মীকে নেওয়া হয়নি। বাবা চিঠি করেছি, নেওয়া হয়নি। নির্বাচনের আগে 150, 200, 150 যা আছে ওকে ঢোকানো হয়েছে। পরিষ্কার বার্তা বলে এসছে এখানে, নীল সাদা রঙকে প্রথমে মুছে ফেলুন, নাম্বার 1। নাম্বার 2, ভেতরে কারখানার মধ্যে কোনো ইউনিয়ন অফিস চলবে না, মুখ্যমন্ত্রী বলে গেছেন আমাদের দুর্গাপুরে, সেটা ক্লিয়ার করলাম। 3 নম্বর হচ্ছে এখানে অবৈধভাবে তৃণমূলের গুন্ডারা না কাজ করে মাইনে নেয়, সেটা চলবে না। সময় আসতে হবে, সময় যেতে হবে, ওয়ার্ক কালচার ফিরিয়ে আনতে হবে, সেই কাজটা বাংলায় নেই, সেটা করতে হবে। এবং নির্বাচনে 15 দিন 20 দিন আগে যারা ঢুকেছেন ইমিডিয়েট চিহ্নিত করে সেই ভালো করার কাজ করতে হবে। কারণ দুর্গাপুরের এই এলাকার গ্রাফাইট এলাকার যারা বেকার যুবক, তৃণমূল করে, কেউ সিপিএম করে, কেউ কংগ্রেস করে, কেউ কাজের প্রয়োজন, তারা কাজ পাচ্ছে না। আর তৃণমূল কংগ্রেস টাকার বিনিময়ে ভোটে জেতার জন্য বাদ থেকে লোকে নিয়োগ করা হয়েছে, ডিএসপিতে হয়েছে, গ্রাফাইট হয়েছে, আরও হয়েছে। ক্লিয়ার বলে এসছি, তাদের নামের লিস্ট জমা করুন। যারা 20 জায়গায় ঢুকেছে, বুঝতাম আমার লোকের প্রয়োজন ছিল, 6 মাস আগে ঢোকান, 3 মাস আগে করতেন, কিছু বলতাম না। ঠিক নির্বাচনের আগে ভোটকে প্রভাবিত করার জন্য, এলাকায় গুন্ডাগার্দি করার জন্য, ভোটকে লুট করার জন্য, ভোটকে জেতানোর জন্য যে কাজ করেছেন ইমিডিয়েট তাদের বের করতে হবে। কতজন আছে প্রায় সংখ্যা হিসাব নেই, গ্রাফাইটে প্রায় 250, ডিএসপিতে প্রায় কয়েকশো, সারা আরো 50, 20, 30 আছে। তা আমরা একটা যাচ্ছি, সে চিহ্নিতকরণের কাজ করছি। এবং আমাদের যে বার্তা, মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী বলে গেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন দুর্গাপুর ইন্ডাস্ট্রি হাব হবে, পুরনো কারখানা খুলবে, নতুন কারখানা হবে। তাই যাতে করে কারখানা সমৃদ্ধি হয়, মালিক পক্ষ শ্রমিকের মুখকে যেন ডিস্টার্ব না হয়ে যায়, আমার সে কাজটা করতে হবে। অর্থাৎ গাছ বাজলে ফল পাবো, কাজ বাঁচিয়ে রেখে আমরা বার্তা দিলাম যে কাজটা করুন আর শ্রমের পুরো মূল্য নেবেন। আমাদের বিমের স্লোগান হচ্ছে দেশ কে লিয়ে করেঙ্গে কাম, কাম কে লেঙ্গে পুরা দাম। কামও করবো শিল্পের জন্য আর পুরো পয়সাও নেবো। কারখানা কেউ নিয়ে নেবে, কেউ অর্ধেক পয়সা খেয়ে নেবে, ইএসআই পাবে না, পিএফ পাবে না, গ্র্যাচুইটি পাবে না, পার্মানেন্ট হবে না, এ চলবে না। ক্লিয়ার বলে গেলাম, সে কাজের জন্য আমরা এসেছিলাম। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।